এই সময় সস্তায় টমেটো কিনে খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যেই টমেটো সস বাড়িতেই বানিয়ে নিন আর সংরক্ষণ করে রাখুন সারা বছর ধরে। টমেটো সস বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু পাকা আর টকটকে লাল দেখে নেবেন, তাহলে দেখবেন সসের কালারটা খুব ভালো আসবে। সব টমেটোগুলোর বোটা ছাড়িয়ে আমি ভালো করে জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। জলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর টমেটোগুলো মাঝ বরাবর ক্রস করে একটু চিড়ে নেব। সম্পূর্ণ কুচি কুচি করে কাটার দরকার নেই, জাস্ট এইভাবে একটু মাঝ বরাবর চিড়ে নিলেই হয়ে যাবে। ফলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাজটাও হয়ে যাবে আর সময়টাও বাঁচবে। আর আমি কিন্তু এখানে প্রায় 1 কিলো মতন টমেটো নিয়েছি। আর এই সময় কিন্তু টমেটো ভীষণ সস্তা হয়। অনেকটা টমেটো কিনে কিন্তু আপনারা ইচ্ছা খুশি মতো সস তৈরি করে রাখতে পারেন আর যখন খুশি সেই সসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আর আজ আমি যেভাবে টমেটো সস তৈরি করা দেখাবো তাতে কিন্তু কোনো কালার যুক্ত করতে হবে না, নর্মালভাবেই দেখবেন কত সুন্দর টমেটো সসের কালার চলে আসছে। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে অল্প সামান্য একটু জল নিয়ে নিলাম আর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো নিয়ে নিচ্ছি। আর টমেটো যেহেতু এমনিতেই নরম, তাই সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। এবারে এই টমেটোগুলো আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু জলটা ফুটতে শুরু করেছে। আর এখানে টমেটোগুলো কিন্তু একেবারে নরম করে সিদ্ধ করব না, একটু সামান্য ভাপিয়ে আসলে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব, কেননা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টমেটোর কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর টমেটো সেদ্ধগুলো নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা জল সামান্য একটু ফেলে দিয়ে এবার আমি টমেটোগুলো খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েও কিন্তু এই টমেটোর পেস্টটা তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু সেদ্ধ টমেটো, তাই অল্প একটু পরিশ্রম করলেই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে এখানে মিশে যাচ্ছে। আজকের এই টমেটো সসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি। এবারে এটা বাটির মধ্যে একটা ছাঁকনির মধ্যে টমেটোগুলো আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে টমেটোর যে দানাগুলো আছে আর চিবড়েটা আছে এটা কিন্তু আলাদা হয়ে যাবে আর সুন্দর একটা টমেটো পিউরি বের হবে। ছোট ছাঁকনি দিয়ে ছেঁকছি, তাই একটু কিন্তু দেরি হবে পুরো টমেটো পিউরিটা বের করতে। আর এখানে দেখুন পুরো ছিবড়েগুলো কিন্তু বেরিয়ে এসছে। এইভাবে অল্প অল্প করে সম্পূর্ণ পিউরিটা কিন্তু এখানে আমি বের করে নিয়েছি। এখানে আমি 1 কিলো টমেটো থেকে কিন্তু 1 বাটির হাফ বাটি পরিমাণ মতো টমেটো পিউরি পেয়েছি। তাই 1 কিলো টমেটো থেকে কিন্তু খুব একটা বেশি টমেটো পিউরি বের হয় না। তাই আপনারা চেষ্টা করবেন যে একটু বেশি পরিমাণ টমেটো নিতে, যাতে সসটা অনেক দিন ধরে রেখে খেতে পারেন। সমস্ত টমেটো পিউরিটা এখানে তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ঘন একটা পিউরি তৈরি হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচি একটু কম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে সসের কালারটা বেশ টক ঝাল মিষ্টি আসে, আর কাশ্মীরি লঙ্কা দিলে পরে কিন্তু সসের কালারটা খুব সুন্দর আসে। আর তার ফলে বাইরে থেকে কিন্তু কোনো ফুড কালার এতে ব্যবহার করতে হয় না। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি পুরো টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা পুরো হাই ফ্লেমে দিয়ে এই পিউরিটা কিছুক্ষণ জাল দিয়ে নেব।
টমেটোটা যেহেতু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ কিন্তু থাকে, তাই এইভাবে কিন্তু একটু প্রথম অবস্থায় জাল দিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটাও থাকে না, আর যে জলটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে আসে, ফলে টমেটো সসটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। তাই অবশ্যই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটো পিউরিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন প্রথমে। টমেটো পিউরিটা ফুটতে শুরু করেছে। এবারে আগে থাক থেকে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে ঘন একটা কাঠ তৈরি করে রেখেছিলাম। তেঁতুলের এই ঘন কাঠের থেকে 5 চামচি মতো তেঁতুলের কাঠ আমি টমেটো পিউরির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা কিন্তু অবশ্যই টমেটো সসে ব্যবহার করবেন, তাহলে দেখবেন কালারটাও সুন্দর একটা কালচেলার মতো আসবে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগবে। খুব ভালোভাবে কিন্তু তেঁতুলের কাঠটা আমি টমেটো পিউরির সাথে মিশিয়ে দিচ্ছি। আর আবারও কিন্তু কিছুক্ষণ ফোটার জন্য সময় দিতে হবে। টমেটো পিউরিটা ফুটে উঠেছে, আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 ঢাকনি মতো ভিনিগার। ভিনিগার দিলে পরে কিন্তু এই টমেটো সসটা ফ্রিজ ছাড়াই আপনারা অনেক দিন ধরে এমনি বাইরে রেখেই খেতে পারবেন সহজে, কিন্তু তাহলে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে না। আবারও খুব ভালো করে কিন্তু ভিনিগারের সাথে টমেটো পিউরিটা মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেঁতুলের কাঁটা দেওয়ার পর টমেটো সসের কালারটা কত সুন্দর চলে এসছে। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো চিনি, মানে এখানে কিন্তু 250 গ্রাম মতো চিনি আছে। 200 থেকে 250 গ্রাম মতো চিনি 1 কিলো টমেটোর মধ্যে কিন্তু দিলে তবেই টেস্টটা একদম পারফেক্ট আসবে, পুরো দোকানের মতো। আপনারা যদি একটু কম মিষ্টি পছন্দ করেন তাহলে দেবেন 200 গ্রাম, আর যদি একদম পারফেক্ট মিষ্টি চান, মানে টক মিষ্টি ঝাল যে স্বাদটা হয় টমেটো সসের, সেরকম চেলে পুরোপুরি 250 গ্রাম মতো চিনি দিয়ে দেবেন। ভালো করে কিন্তু এবার চিনিটা মিশিয়ে নিচ্ছি টমেটো পিউরির সাথে। টমেটো সসের ঘনত্ব কিন্তু এখনও অনেক পাতলা আছে, তাই আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়ে এই ঘনত্বটা একটু ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে এসছে, আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখন যে কালারটা দেখছেন আর ঘনত্ব দেখছেন, টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখবেন আরও অনেক সুন্দর কালার চলে এসছে, আর ঘনত্বটাও বেড়ে গেছে। এর চাইতে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে পর কিন্তু সসটা একটু বসে যাবে। তাই এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখুন টমেটো সসের কালারটা কত সুন্দর এসছে, একদম পুরো পারফেক্ট দোকানের মতো হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সসটা আমি একটা কাঁচা শিশিতে ঢেলে রাখছি। আবারও বলছি, অবশ্যই ঠান্ডা হওয়ার পর তারপর স্টোর করবেন। যে কোনো পাত্রে এটা স্টোর করতে পারেন, তবে 1 মাসের বেশি হলে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আর কলিনে রান্না করেন আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি কিন্তু এই পর্যন্তই, আর আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।